सांसों में बड़ी बेकरारी, आँखों में कई रत जगे, कभी कहीं लग जाए दिल तो कहीं फिर दिल ना लगे, अपना दिल में जरा थाम लूं, जादू का मैं इसे नाम दूं, जादू कर रहा है, जादू कर रहा है, असर चुपके चुपके सबको हो रही है, हाँ सबको हो रही है खबर, चुपके चुपके हो दो दिल मिल रहे हैं मगर चुपके चुपके। वेलकम टू टक झाल मिष्टी विद इप्सिता। আর আমি ইপ্সিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, বুঝতেই পারছেন এই গানটা আমি কিসের জন্য গাইলাম, কেন গাইলাম বলেই দিই। আজকে এই গানটা আমি ডেডিকেট করলাম কাকে বলুন তো? অবশ্যই আমার সোনা বাবা, যার পাশে সবার আগে আমি গিয়ে দাঁড়িয়েছিলাম। আমি প্রথম বলেছিলাম যে আমি সোনা বাবার পাশে দাঁড়ালাম যখন এই সন্দীপ আর টিনের বিষয়টা সামনে আসলো। তো সেই সোনা বাবার বাবাকে আর মাম্মামকে আজকে ভিডিওতে শুরুতেই এই গানটা ডেডিকেট করলাম। তো অবশ্যই আপনারা সবাই ভিডিও দেখে নিয়েছেন হয়তো সন্দীপের, আমিও দেখেছি। তো এর আগের দিনও দেখেছেন, বলেইছি আমি ভিডিওর মধ্যে, যখন যেখানে কোনো ইঙ্গিত পাচ্ছি যে অন্য কারোর উপস্থিতি বুঝতে পাচ্ছি অবশ্যই বলবো। তো সে সোনা বাবার মাম্মাম আজকে নিজেই বলেছে না। আমরা দেখেছি আগের দিন যখন কলকাতা থেকে সন্দীপ ফিরছিল তখন ধাবায় দাঁড়িয়েছিল, সেই ধাবায় দাঁড়িয়ে যখন চা খেলো, দুটো ভাড়কে মালাই নেহি মারকে, দু ভাড় চা। ও কি একা খেয়েছে? কখনোই না। কারণ যখন ঘোড়াকে দেখাচ্ছিল তখন বলছিল যে ঘোড়ার অ্যাগ্রেশন, তো পাশ থেকে সেই আর কি বলে দিচ্ছিল, সন্দীপ বলছিল যে বাবা ঘোড়াটা কীরকম করে দেখছে, দেখো কীরকম রেগে আছে না। তখন সেই পাশ থেকে বলে দিয়েছিল এই অ্যাগ্রেশন ওয়ার্ডটা বা অ্যাগ্রেসিভ ওয়ার্ডটা তার কাছ থেকেই আমরা শুনেছি, সেই একদম যথার্থ ওয়ার্ড দিয়ে দিয়েছে। তো যাই হোক, সেটা নিয়ে তো আমি ভিডিও করেইছি। তাছাড়াও দেখুন যখন সন্দীপ বাড়িতে আসলো, যখন ফুচকা খাওয়া হচ্ছিল সেখানেও কিন্তু একজনকে বলতে শোনা গেছে যে ও লঙ্কা দেওয়া খেতে পারবে তো, মানে ঝাল দেওয়া যে ফুচকাটা সেটা সোনা বাবা খেতে পারবে তো। তো বুঝতেই পারছেন মানে আমাদের এই যে মাম্মাম, ঠিক আছে। তো আজ আমি আপনাদেরকে আমাদের সোনা বাবার মাম্মামের একটা ঝলক দেখাবো, কারণ আমি দেখে ফেলেছি, ঠিক আছে। তো সন্দীপের ভিডিও শুরু হলো। এর আগের দিন যখন দেখছিলাম ও যখন কি যেন বলে কলকাতায় গেছিলো, ফিরছিল, তারপর ফল টল অনেক কিছু কিনে নিয়ে এসেছিলো। এই যে সন্দীপের ঝটিকা সফর কলকাতায়, তো এই ঝটিকা সফরে যখন ও ফিরছিল তখন ওর সাথে কেউ একজন ছিল, তাহলে কি সন্দীপ এসেই ছিল তাকেই নিতে? কি এগুলো সমস্ত কিছু অনুমান করেই বলবো, কারণ আমি দেখুন আগেও বলেছি আর মানে বারবারই বলেছি যে আমি কোনো কিছু খবর নিয়ে বলাতে বিশ্বাসী নই। ভিডিওর মধ্যে যেগুলো দেখা যাচ্ছে সেরকম অনুযায়ী আমি বলবো। তো সন্দীপ কি তার সাথেই মানে দেখা করতে তাকে নিয়ে যেতে এলো, কারণ বোঝা গেল যে ফেরার পথে ওর সাথে কেউ একজন ছিল। তো কলকাতায় এলো, এসে অবশ্যই অরিন্দমের সাথে কিছু কাজ মেটানোর ছিল, বললো সেগুলো মিটিয়েছে। তো এইটা নিয়ে অনেকে আবার জল্পনা করছে যে যেহেতু আমরা জানি যে এর আগে সন্দীপের যে লিগাল টিম ছিল তার মধ্যে কিন্তু অরিন্দমও একজন ছিল। তো অরিন্দম কিন্তু শুধুমাত্র সন্দীপের লিগাল কাজেই যে তার সাথে লিগাল কাজ হবে তার জন্যই ওর সাথে আলাপ আলোচনা শুধু নয়, কারণ জানেন অরিন্দমের কিন্তু আরেকটাও পরিচয় আছে, সেটা হচ্ছে অরিন্দম সন্দীপদের গ্রামের থেকে দুটো গ্রাম ছেড়েই তার শ্বশুর বাড়ি, মানে অরিন্দমের স্ত্রী সে কিন্তু সন্দীপদের পূর্ব পরিচিত, ওই এলাকার হিসাবে এমনি মুখ পরিচিত বা যা হোক একটু সম্পর্ক যেরকম হয় আর কি, সেরকম দেখা সাক্ষাৎ বা পরিচিতি, এটুকুই আমরা জানি। তো এটাও একটা আলাদা ওদের আর কি সম্পর্ক। তো সেখান থেকে শুধু লিগাল কাজ যে করবে এরকম নয়। তো অনেকেই ভাবছেন তাহলে কি এই যে আলাদা একটা
লিগ্যাল টিম যেটা সঙ্গীতা ম্যাডাম ঠিক করে দিয়েছে, সেখান থেকে কি সন্দীপ আবার বিষয়টা অরিন্দম মানে যার কাছে আগে ছিল, যার পরিচিত উকিলের কাছে আগে ছিল তার কাছে ট্রান্সফার করছে, সেক্ষেত্রে আমি বলবো এটা কিন্তু আমার মনে হয় একেবারেই নয়। এটা একটা আপনাদের মানে জাস্ট মনে হচ্ছে, এটা ধারণা করাটা যে একেবারে ভুল বলবো না, কারণ মানুষ তো তাই করবে, ভিডিওর মধ্যে থেকে যেটুকু দুয়ে দুয়ে ছাড় করার চেষ্টা করবে। তো আমি বলবো যদি সেইটা করে থাকেন, আমার মনে হচ্ছে না, এখনও অবধি আমার মনে হচ্ছে না ওরকম কোনো বিষয় আছে। হয়তো আরও নানান রকম বিষয় থাকে না, নানান রকম সাহায্য মানুষ চাইতে পারে। লিগাল শুধু মানে কেস কামারি না, তাছাড়াও কিন্তু নানান রকম মানুষের প্রয়োজন পড়তে পারে ভালো বুদ্ধি নেওয়ার জন্য। আর আমরা দেখেছি যে অরিন্দম বরাবরই সন্দীপকে মোটামুটি চালনা একটুখানি করেছে, ভালো বুদ্ধি দিয়ে পাশে থেকে আমরা দেখেছি অরিন্দমকে ওর পাশে থাকতে। আইনি না হয়ে সেটাকে আরও অন্য বৃহত্তর দিক দিয়ে যদি চিন্তা করা যায় তাহলে হয়তো আমরা সেটা জানতে পারবো। তো সমস্ত ওরা যতক্ষণ না বলছে আমাদের পক্ষে কিন্তু জানা সম্ভব হচ্ছে না। তো যাই হোক, সন্দীপের আজকের ভিডিওটা আগের দিন ভিডিওই আমরা বুঝতে পারছিলাম, কারণ আগের দিনেও যে দেখেছি যে ওদের বাড়িতে এখন কেউ রয়েছে, তো এই যে রয়েছে তার উপস্থিতি কিন্তু আমরা আগেও বুঝতে পেরেছি, কারণ সন্দীপের কমেন্ট বক্সে কমেন্ট এসছে, আমার কমেন্ট বক্সেও কমেন্ট এসছে যে একদিন কেউ একজন ওদের বাড়িতে ছিল, কারণ যখন সোনা বাবা স্কুল থেকে ফিরলো সে দৌড়ে দৌড়ে গিয়ে ও দোতলার ঘরে চলে গেল, অ্যাজ ইফ কি ওদের দোতলার ঘরে কেউ একজন রয়েছে। তো যেই হোক, সন্দীপের আমরা শুনেছিলাম যে একজন বাড়িতে আসবে। তো এর আগে সঙ্গীতা ম্যাডাম আমাদের বলেছিলেন যে সন্দীপের বাড়িতে কেউ একজন আসবে যে কিনা সন্দীপের চ্যানেলগুলো আর কি তার রক্ষণাবেক্ষণ করবে, তার যে কাজ, বহুত কাজ থাকে না, বহুত কাজ থাকে, অফিসিয়াল কাজ থাকে, ভিডিও আপলোড করা ছাড়া, ভিডিও আপলোড এডিট করা ছাড়াও কিন্তু অনেক কাজ থাকে। তো সেই কাজগুলো কিন্তু দেখতে হয়। ইউটিউবে যেমন ইউটিউব থেকে অনেককে ম্যানেজার প্রোভাইড করে তাদের চ্যানেল দেখার জন্য, তো সেরকম কিন্তু তাছাড়াও মানুষ নিজেরা চাইলেও কিন্তু অ্যাপয়েন্ট করতে পারে, এরকম ধরনের একটা ইঙ্গিত কিন্তু আমাদের দেওয়া হয়েছিল সঙ্গীতা ম্যাডামের তরফ থেকে। তো যেই এসছে বুঝতে পারছি যে সে অবশ্যই শুধু সন্দীপের বন্ধু থেকেও বড় এখন আমাদের সোনা বাবার মাম্মাম হয়ে দাঁড়িয়েছে, আর সে কিন্তু ভিডিওর ওপর কিন্তু ধ্যান দিচ্ছে। কারণ দেখলাম আগের দিনের ভিডিওটাতে সন্দীপের একটা এমন শট দেখলাম যেটা কিনা ওদের বাড়ি থেকে বেরিয়ে ও নিয়েছিল একদম লো অ্যাঙ্গেল থেকে। আমার যদি ইনটিউশন আমাকে ধোকা না দিয়ে থাকে তাহলে ওই শটটা হয়তো এই আমাদের সোনা বাবার মাম্মামি নিয়েছে, কারণ ওই রকম লো অ্যাঙ্গেল যেখানে রাস্তার কাছাকাছি ফোনটা বা গোপ্রোটাকে সেট করে স্কুল থেকে বাচ্চারা বেরোচ্ছে, সাইকেলে করে আসছে, কেউ হেঁটে হেঁটে আসছে, ওই যে দৃশ্যটা, ওটা আমার 100% মনে হচ্ছে যে এই যে রয়েছে সন্দীপের বাড়িতে সেই নিয়েছে। তো সে ক্যামেরার কাজ কিছু জানে। তো আমাদের সোনা বাবার হচ্ছে গিয়ে মাম্মাম, সে যদি পার্মানেন্টলি এই বাড়িতে এসে থাকে তখন কিন্তু আমরা খুব ভালো ভালো ব্লগ পাবো, এটুকু কিন্তু আমি বুঝতে পারছি, এটা কিন্তু আমার মনে প্রাণে ধারণা। তো যাই হোক, একটা জিনিস বুঝতে পারছি যে সে সন্দীপের সাথে সম্পর্ক কি এখনও ডিসক্লোজ হয়নি, কিন্তু অলরেডি সোনা বাবার মাম্মাম হয়ে গেছে, যেটা আমরা চাইছিলাম। তো অনেকেই বলছিলেন যে তাহলে কি টিন, দেখুন এই বিষয়টা কিন্তু একটু চিন্তার বিষয় আছে। টিনরা বেশ কদিন ধরে বলছে যে কোথাও একটা বেড়াতে যাবে, কোথাও একটা বেড়াতে যাবে। প্রথমে বলেছিল সবাই মিলে যাবে, তো সেখান থেকে দেখলাম যে দাদা বৌদি বাপের বাড়ি চলে এসছে আগেই। তো তারপর টিন এখনও কোথায় যাচ্ছে না যাচ্ছে কিছু আমাদের বলছে না, কিছু বলছে না। সেক্ষেত্রে কি মনে হয় এটা কি টিন যে আর কি সোনা বাবার মাম্মাম, ইচ্ছা করে কি সোনা বাবাকে এটা শিখিয়ে দেওয়া যাবে যে তুমি মাকে মাম্মাম বলে ডাকো? এটা আমার মনে হচ্ছে না। তার কারণ অবশ্যই আমি ভিডিওর মধ্যে সেরকম কিছু একটা দেখেছি। তো সন্দীপের ভিডিওর মধ্যে আজকে একটা কথা সন্দীপ বলল, ঘরের তো সব কাজবাজ খুব ভালোই দেখলাম। আচ্ছা বলে রাখি, মেসোমশাই দুটো কবিতা সন্দীপ মিত্র চ্যানেলে খুব ভালো লেগেছে। আমি না প্রথম কবিতাটা দেখছি মানে শুনতে শুনতেই আমার মন বলছে যে এত সুন্দর করে উনি লিখেছেন এই বাংলাদেশ নিয়ে, আমরা বাঙালি সবাই একসাথে মিলেমিশে থাকবো, সারা দুনিয়ার যত বাঙালি আছে সবাই তো আমরা কোথাও না কোথাও আমাদের অনেক কিছু মিল আছে। তো ওই যে উনি লিখেছিলেন সেই বিষয়ে আমার তখনই না শুনতে শুনতে মনে হচ্ছে কি যে মেসোমশাই যদি আরজি কর নিয়ে একটা কিছু লিখতেন তাহলে কিন্তু খুব ভালো হতো। ও মা, আমি কমেন্ট লিখে পোস্ট করেছি, তারপরেই শুনলাম যে উনি বলছেন যে আমার দ্বিতীয় কবিতাটা ওই আরজি কর নিয়ে। আমি বললাম যা বাবা, মানে এখন তো মনে হয় আমি যদি কোটি টাকা চাই
চাইতাম সেটাও মনে পেয়ে যেতাম, এরকম একটা ব্যাপার মনের মধ্যে আসলে সঙ্গে সঙ্গে উনি শুরু করলেন। তো আমি আবার এডিট করে গিয়ে লিখে দিলাম যে আমি দ্বিতীয় কবিতাটা না শুনেই কমেন্ট করে ফেলেছি। তো যাই হোক, ওটাও খুব ভালো লাগলো। সত্যি ভাবুন যে একজনের বাবা কবিতা লিখছে আর আরেকজনের বাবা সে দর্শকদের কি উত্তর দিচ্ছে আপনারা একটুখানি দেখুন। আমি পাশে স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি। মানে দুজনের শিক্ষার কতটা তফাৎ বুঝতে পারছেন। যাই হোক, তো দেখলাম সন্দীপরা বললো যে যাবে কোথাও একটা বেড়াতে যাবে। তো কোথায় যাবে আমি তো গোছ গাছ যা দেখলাম তাতে পুরোই বুঝে গেলাম কোথায় যাবে, কারণ সন্দীপ বলেও দিল পুজো দিতে যাবে। তো পুজো দিতে যাবে আর তার সাথে সাথে বলল যে মোটামুটি ওই 5 ঘন্টা মতো ড্রাইভ করতে হবে। তো আমি সঙ্গে সঙ্গে গুগল করে দেখলাম, তাতে বুঝলাম যে ওদের বাড়ি থেকে তারাপীঠের ডিস্টেন্সটা আমি আগে দেখলাম। তো তাতে বললো মোটামুটি ওই 4 ঘন্টা মতো লাগে। তো স্বাভাবিক, ঠিকই আছে, বাচ্চা নিয়ে যাচ্ছে, কোথাও একটা জায়গায় দাঁড়াবে, একটু খাবে দাবে, সেই সব যদি জায়গাগুলো আমরা আর সাথে যদি একটু এক্সট্রা টাইম ধরে নিই তাহলে কিন্তু ওদের বাড়ির থেকে তারাপীঠ পৌঁছাতে ওই 5-6 ঘন্টাই লাগবে, 5-5.5 ঘন্টার মতো লাগবে। তাহলে মনে হচ্ছে যে ওরা তারাপীঠ যাবে। তো এখন যতক্ষণ আমরা ভিডিও মানে আপনার কাছে আমার ভিডিও যাবে ততক্ষণে ওরা চলে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। তো ভিডিওর শেষের দিকে যখন সন্দীপ বলল যে সীমাদির সাথে আমার যেটা হয়েছে আমার একটুও ভালো লাগছে না, কারণ যতই হোক এত ভালো একটা সম্পর্ক, সেখান থেকে হঠাৎ করে একটু মনোমালিন্য, একটু কথা কাটাকাটি, একটু রাগারাগি, সেগুলো যখন হয় না, যতই যাই হোক দুটো মানুষের মধ্যে যখন মনের মিল থাকে তাদের মধ্যে যখন অশান্তি হয় তখন সেই অশান্তিটা আপনাকে স্থিরভাবে থাকতে দেবে না। দিনের বেলা ঠিক বলেছে যে দিনের বেলা দিনটা সারাদিন কেটে যাবে কাজবাজ করে, কিন্তু রাত্রে যখন আপনি খানিকটা সময় একা নিজের সাথে পাবেন তখন দেখবেন মনে হবে যে ইস তোর কী হলো, দরকার ছিল না এগুলো, তোর ঠিক আছে বলেছিল আমি বা কেন উত্তরটা দিতে গেলাম, তোর ভাল লাগে না, এরকম একটা মনের মধ্যে অশান্তি চলে। এটা হচ্ছে অবশ্যই দুজনের মধ্যে ভালোবাসা থাকলে তবেই, না হলে আপনার সাথে কেউ অন্যায় করেছে আপনি তাকে উত্তর দিয়েছেন সেটা নিয়ে মনের মধ্যে কোনো রকম এই ধরনের দ্বিধাদ্বন্দ্ব চলে না। এটা একমাত্র ভালোবাসলে, মানে প্রচণ্ড সম্মান করলে তবে গিয়ে এই জিনিসটা আসে। তো সেই জিনিসটাও দেখলাম যে সন্দীপের মধ্যে চলছিল। তো যাই হোক, আপনারা অনেকেই বলছেন, আমাকে পার্সোনালি বলছেন যে দিদি কি হবে, সন্দীপদা সীমাদির মধ্যে কি হয়েছে, তুমি দেখো না, একটু কিছু ঠিক করে দাও না। তো আমি বলবো যে আমি তো কেউ নই, কিন্তু আছে, ওপরে একজন আছে, সে নিশ্চয়ই ঠিক করে দেবে। আর আমার যদি বললাম আবার যে ইনটিউশন আমার যদি একদম ঠিক থাকে তাহলে দেখবেন যে এই যে গেছে ওরা পুজো দিতে যেখানে যাচ্ছে, হয়তো সেখানে সীমাও পৌঁছে যেতে পারে, কি যেতে পারে নাকি। আমি কিন্তু বিশ্বাস করুন আমাকে একমাত্র ভগবান জানে যে না আমি সন্দীপের সাথে এই বিষয়ে কথা বলেছি, না আমি সীমার সাথে এই বিষয়ে কথা বলেছি। সীমার সাথে আমার গতকালকেই লাস্ট কথা হয়েছে, আমার সাথেও দেখা করার কথা ছিল, আমি যেতে পারিনি কোনোভাবে, আমিই বলেছিলাম যে চলো দেখা করি, তারপর আমি ক্যান্সেল করেছি, ব্যাস এই অবধি ওর সাথে আমার কথা হয়েছে। তারপর থেকে আমি আর ওর সাথে মানে এই বিষয়ে কোনো কথাই হয়নি, বাদ বাকি ও কবে আবার ওর সাথে আমার দেখা হবে না হবে এই নিয়ে একবার আমাদের আবার কথা হয়েছিল, বাদ বাকি আর কোনো সন্দীপদের বিষয়ে কোনো কথা হয়নি, কারণ ও ব্যস্ত থাকে ভীষণ, ও ভিডিও করা থাকে, আমাদের অতক্ষণ ধরে লং টার্মে কথা বলা সম্ভব হয় না। তো জাস্ট আবার আমরা কবে দেখা হবে সেই নিয়েই আলোচনা করছিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এবার আসি সন্দীপের ভিডিওর মধ্যে। চানা দেখলেন যখন চানা খাচ্ছিল 3টে বাটি, তো এই যে এবার দেখুন সন্দীপের বাড়িতে যেই আছে, যেই ওর সাথে আর কি ওর যাই সম্পর্ক থাকুক, যে সম্পর্কটা এখনও তাতে কোনো রকম কোনো ঠিক হয়নি, যে সম্পর্কটা কি বন্ধু হতে পারে, যে কেউ হতে পারে, ওর বন্ধু হতে পারে, কিন্তু বাড়িতে যখন আছে নিশ্চয়ই বাবা মা তারা সবাই দেখছে, তো তারা তো সেই সম্পর্কটাকে ভালো চোখে দেখছে বলেই না নিজেদের বাড়িতে অ্যালাউ করেছে, না হলে তো তারা কখনোই এই জিনিসটা হয়তো মেনে নিত না। তো এটুকু বুঝতে পারছি যে যেটা হচ্ছে যা হচ্ছে সব ভালোর জন্যই হচ্ছে, সমস্ত ভালোর জন্য হচ্ছে। আগে যখনই আমরা খেতে দেখতাম তখন শিলাদেবী আর সন্দীপ একসাথে খেত, কিন্তু আজকে বুঝতে পারছি যে 3 জনের ছাড়াও আরও একজন কেউ সেখানে উপস্থিত রয়েছে। সে দুপুরবেলার খাওয়ার থেকে শুরু করে তারপর হচ্ছে গিয়ে চা খাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটু না একটু ছোঁয়া পাওয়া যাচ্ছে। তো তার মাঝখানেও দেখুন এই যে এই জিনিসগুলো দেখলেই বুঝবেন যে কোনো মানুষ, সেই মানুষটা যে সত্যি জেনুইন কিনা সেটা বুঝবেন। যেটা হচ্ছে গিয়ে সন্দীপ দেখুন আজকে ওর বাড়িতে একজন এসছে, অবশ্যই তার সাথে ওর খুব ভালো একটা সম্পর্ক, তার সাথে নিশ্চয়ই গল্প
সময় কাটানো, এই সবের সম্পর্ক, তার সত্ত্বেও কিন্তু মায়ের যে অ্যাপয়েন্টমেন্ট ছিল, পা দেখানোর জন্য, ডাক্তার দেখানোর জন্য যে অ্যাপয়েন্টমেন্ট ছিল, সন্দীপ কিন্তু সেটাতে গাফিলতি করলো না। আর আজকে বললো যে দেখছো আমি কিরকম, আমি কিন্তু যেমন তোমাদের কিন্তু বলে দিই, পাবে আমার মতো অনেস্ট না, সত্যি। আর বলবো যে এই অনেস্টিটা ধরে রাখো, কারণ দেখো অনেস্ট হওয়া যতটা মানে ইজি না, সেই অনেস্টিটা ধরে রাখা মানুষের পক্ষে ইজি না। কারণ মানুষ হয় রাগে বা খুব অহংকারে তারা নিজেকে বদলে ফেলে। তো তোমাকে এটুকুই বলবো যে প্লিজ ভাই, নিজেকে বদলিও না, যেরকম আছো সেরকমই থাকো। আর রাগ মানুষের আসবেই, রাগটাকে কন্ট্রোল করতে শেখো, কারণ রাগের জন্য যদি কোনো সম্পর্ক হারিয়ে যায় সেটা ভালো হবে না। আজকে ধরো তুমি সীমাদির সাথে তোমার কথা বলছি, যে সীমার সাথে তোমার কথা, হয়তো তুমি রাগের মাথায় কিছু বলেছো, সীমাও রাগের মাথায় কিছু বলেছে, যদি বাই এনি চান্স সেই কারণে দুজনেরই রাগ, কেউ যদি রাগটাকে না ধরে রেখে এমন কিছু করে ফেলে যে সেই সম্পর্কে আর ফেরাই পসিবল না হয়, সেই জিনিসটা কিন্তু মাথায় রেখো। যে একটা জিনিস জানবে যে রাগ মানুষকে কিন্তু অন্ধ করে দেয়। তো কখন কি বলে ফেলবে, যাতে হয়তো সীমাও এমন একটা জায়গায় পৌঁছে গেল যে সেখান থেকে মনে হলো যে না এইরকম বললো, এবার তো আর ফেরা যায় না। তো আমি জানি তোমাদের ওই জিনিসগুলো, মানে তোমাদের মধ্যে যে ঝামেলাটা হচ্ছে সেটা এতটাও আগলি বা এতটাও কুৎসিত পর্যায়ে পৌঁছায়নি যে তোমরা একে অপরের সাথে সম্পর্ক রাখতে পারবে না। আমি খুব ভালো করেই জানি যে আমার তো মন বলছে যে আমরা একসাথে তোমাদের একেবারে সাথে করেই দেখব। যেমন ঝামেলাটা হয়েছে তেমনি সেই ঝামেলাটা মিটে যাচ্ছে, চুকে যাচ্ছে, সেইটা দিয়েই পরবর্তী ভিডিও হয়তো পাবো, আমি অ্যাটলিস্ট আশা করছি। আর তোমাদের কমেন্ট বক্সও প্রচুর দর্শকরা বলছে যে দূর তোমাদের মধ্যে কিছু হয়নি, হতেই পারে না, আমরা বিশ্বাসই করি না। তার মানে বুঝতে পারছো যে দর্শকরা তোমাদের মানে এই ভালোবাসাটাকে ঠিক কতটা উপলব্ধি করতে পেরেছে। আমি এটা জানি যে এই যে পৃথিবী সেটা এমন পরিবর্তনশীল, মানে কখনো হয়নি বলে যে পরবর্তীকালেও হবে না, এটা কিন্তু নয়। তাই দুজনেরই এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো যাই হোক, তুমি আজকে একটা কথা বললে যে ভালো লাগে না, সে রাত্রে সারাদিন ঠিক থাকে, রাত্রে মনে হয় কেন কী জন্য ঝামেলা। তো কোনো ঝামেলা মিটিয়ে নেওয়ার জন্য যদি ঝুঁকতেও হয়, আমি ঝুঁকতেও রাজি আছি। হ্যাঁ অবশ্যই এই জায়গাটায় আমি একটুখানি বলবো যে ঝুঁকতেও রাজি আছি অবশ্যই, কিন্তু সেই জায়গাটায় দেখতে হবে যে কতটা অবধি ঝুঁকলে আমি আমার আত্মসম্মান বজায় রাখতে পারবো। কারণ অনেক মানুষকে আমরা জানি যে তারা নিজেদের সংসারের জন্য অনেকভাবে ঝুঁকে কিন্তু সেই সংসারটাকে বাঁচানোর চেষ্টা করেছে। তো তোমাকে আমি একটাই কথা বলবো, যেমন অরিন্দম বলল যে যার সাথে যে তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে সে কি সবসময় ভিডিও করবে নেগেটিভ? তুমি সামনে গেলে কিন্তু সে সব ঠিক করে নেবে, একদম ঠিক, একেবারে ঠিক, হয়তো ঠিক করে নেবে। তো যদি তোমার মনে হয় যে ঠিক করে তোমার নেওয়াটা উচিত, তাতে তোমার আত্মসম্মান বজায় থাকবে, তোমার মেরুদণ্ড বজায় থাকবে, তাহলে নিশ্চয়ই। তবে হ্যাঁ এটুকু বুঝতে পারছি যে তুমি মিটিয়ে নেওয়ার কথা বলাতেই কিন্তু সে যথেষ্ট নমনীয় হয়ে গেছে, না হলে চিন্তা করে দেখো তোমাকে নিয়ে কি ভিডিও করতো। তো এরকমভাবেই নমনীয় করে যাও, যাতে কিনা এতদিন যে তোমাকে পুরের বাদশা বলেছে সে যেন তোমার পরিশ্রমগুলো, যেগুলো আমরা দেখে বলে গলায় মানে শুকনো হয়ে গেছে, আমাদের গলা কাঠ হয়ে গেছে, যাতে সে দেখতে পারে, দেখে বুঝতে পারে। তো এইটা নিয়ে অনেকেই কমেন্ট এবার করছেন যে তাহলে কি টিনের সাথেও সব কিছু মিটিয়ে নেওয়া যায়? যদি সম্পর্কের জন্য ঝুঁকতে হয়, যদি সম্পর্ক ঠিক করা যায়, তাহলে কি টিনের জন্যও সেটা সম্ভব? টিনের পক্ষেও, টিনকে নিয়েও সেটা সম্ভব ছিল কি? তো আমি বলবো একটা সময় ছিল যেই ঝোঁকাটা আমি সন্দীপের তরফ থেকে দেখেছি, ও ঝুঁকেছে, কিন্তু তখন ও কিছু সেটাতে রাজি হয়নি, উল্টে ওর মানে ও যেহেতু নরম হয়েছে, বেশি করে টিন ওকে কুপিয়েছে। তো যাই হোক, একটা জিনিস আমার মাথায় আসলো, সেটা হচ্ছে এই যে বারবার করে সন্দীপের ক্যামেরায় ধরা পড়ছে, সন্দীপের ব্লগে ধরা পড়ছে কারুর প্রসঙ্গ, কারুর গলা, কারুর একটু নাইটির অংশ বা যা কিছু, এগুলো কি সন্দীপ চাইলে কেটে বাদ দিয়ে দিতে পারতো না? অবশ্যই এডিট করে বাদ দিয়ে দিতে পারতো, কিন্তু ও এডিট করে বাদ দিচ্ছে না কেন? কারণ ও জানে যে প্রথমত হয়তো এটা জানে যে ও যেটা করছে সেটা কোনো অন্যায় করছে না, কোনো ইল্লিগাল কাজ করছে না, সেই জন্য। আর আস্তে আস্তে জানে যে একটা জিনিস সেটা পরবর্তীকালে সামনে আসতেই হবে, তো দুম করে আসাচ্ছে, একটু করে কোনো জিনিস আসাটাই ভালো। তো আমার যেটা মনে হয় ও ভালো করেই জানে যে এটা যদি ও দেখায় বা যদি কারুর উপস্থিতি ওর জীবনে
মানুষ জানতে পারে, তাতে কোনো অসুবিধা কোনো দিক দিয়ে ও পড়বে না, সেই জন্যই এখন ও মনে হয় এই জিনিসটাকে এডিট করে দিচ্ছে না। তো দেখুন, এটাও তো হতে পারে যে আমরা অনেকবারই এটা শুনেছিলাম, যেটা কিনা সঙ্গীতা ম্যাডামও বলেছিলেন, যে আমি তো চেয়েছিলাম যে যাতে ওদের মধ্যে সব কিছু সর্ট আউট হয়ে যায়। সর্ট আউট মানে দুজনের মিলন নয়, কিন্তু মিলাপ মানে ওদের মিলন, আবার মিলন করে দুজনে একে অপরকে আবার হাতে হাত দিয়ে নতুন জীবন শুরু করার জন্য নয়, না, মানে তোমাদের মধ্যে যা হয়ে গেছে, তুমি এবার তোমার রাস্তা, ওর রাস্তা, দুজনের রাস্তায় যাতে সুষ্ঠুভাবে চলতে পারো। তোমাদের এই মাঝখানকার যে জিনিসগুলো হয়ে রয়েছে জটলা, সেই জটলাগুলো সর্ট আউট করে নাও, সেই জটগুলো ছাড়িয়ে নাও, ছাড়িয়ে নিয়ে তুমি তোমার মতো থাকো, ও ওর মতো থাকুক। এটাই হচ্ছে গিয়ে দুজনের মধ্যে প্যাচ আপ করানো। তার মানে এটাই নয় যে টিনকে নিয়ে তুলে গিয়ে সন্দীপদের বাড়িতে বসিয়ে দেবে যে নাও তুমি এখানে সংসার করো, না, এটা নয়, কিন্তু সম্পূর্ণই আপনারা ভুল বুঝবেন যারা এই জিনিসটা ভেবে থাকেন। এই চেষ্টাটা আগের থেকেই চলছিল যে যদি উকিলদের মাধ্যমে বা অনেকে যারা আর কি এগিয়েছে, টিনের তরফেও জানেন একজন মানুষ আছে যে কিনা সেবক দাদা টিনের, সে এদিকে সন্দীপের তরফে ম্যাডাম আছে, ম্যাডাম তারা কিন্তু মিলে যদি এক জায়গায় কোনোভাবে কথাবার্তা বলে জিনিসটাকে, যে একটা নোংরা পরিবেশ তৈরি হয়ে রয়েছে সেইটাকে যাতে ঠিক করা যায়। তো সেক্ষেত্রেও সন্দীপের এই কথাটা কিন্তু খুবই ইঙ্গিতপূর্ণ, যেটা বলেছে যদি একটু নিজেকে নত করে হলেও যদি কোনো জিনিস, কোনো সম্পর্ক যদি ঠিক করে নেওয়া যায়, আমার মনে হয় সেটা ভালো। তো সেটা কিন্তু টিনের ক্ষেত্রেও খাটবে। তো যেমন দেখেছেন যে সন্দীপ টিনের কাছে কতগুলো রেখেছিল শর্ত, হ্যাঁ, টিন মানতে চাইছিল না। তো সেই শর্তগুলো যদি একটা দুটো সন্দীপ মনে করে ঠিক আছে চলো এই দুটো মানতে হবে না, তাতে তো অন্তত রাজি হয়, তাহলে আর কি ব্যাপারটা মিটমাট হয়। তো এইটাও কিন্তু একটা ইঙ্গিত আছে, ও অবশ্যই সীমার প্রতি যেটা হয়েছে, যেটা করেছে, যেটা ওদের আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি, সেটা তো আমরা দেখেছি। তো সেক্ষেত্রেও যদি সন্দীপ মনে করে যে হ্যাঁ আমি ছোট, আমি একটু ঝুঁকে যাই, আমি সব ঠিকঠাক করে নিই, সেটাও। আর তার সাথে সাথে এই কথাটা কিন্তু এরও একটা ইঙ্গিত বহন করে যে টিনের ক্ষেত্রে বা এই যে ঘোড়া, তার সাথেও তো মানে বেশ লিগাল নোটিশ ফোটিস চালাচালি হয়েছিল না, তো সেটা যদি মিটিয়ে নিয়ে আজকে ঠিক করে নেওয়া যায় তাহলে ভালো। তাহলে কি হবে, এবার ঘোড়া কন্ট্রোভার্সি তো করবে, কিন্তু কন্ট্রোভার্সি করবে এদের মতো করে, এদের মনোমতো করে কন্ট্রোভার্সি করবে, মানে সন্দীপের মনোমতো করে কন্ট্রোভার্সি করবে। সেটাও যদি করে ওই ঘোড়াকে আর কি লাগাম পরানো আর কি যদি করা যায় তাহলে তো খুবই ভালো কথা। তো এই সমস্ত কিছু এখন চলছে। তো যেগুলো যখন সামনে যেটা আমি বুঝবো আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো যাই হোক, একটা জিনিস শুনলাম যে জলপাইগুড়ির কাকু কাকিমার বাড়িতে যাবে, ওটা তো দেখার জন্য অপেক্ষায় থাকবো। তো হ্যাঁ, যদি সত্যি এই জিনিসটা সম্ভব হতো, যে যদি টিনের লাইফে অন্য একজন কোনো মানুষ না থাকতো, সন্দীপ তো অনেক দিনই সন্দীপের লাইফে কেউ ছিল না, আজ দুদিন যদি আপনারা কারুর উপস্থিতি অনুভব করেন, তাহলে এর আগে প্রায় 1 বছরের, মানে কত 1 বছর না হোক মোটামুটি 10 মাস তো এটা অনুভব করেছেন যে সন্দীপের লাইফটা কতটা একা, মানে এইরকম আর কি, কোনো একটা মানুষের সাথে কথা বলা, দুটো মনের কথা বলা, এই ধরনের কোনো সম্পর্ক, এর থেকে ও কতটা দূরে ছিল। ভুল করে একটা সম্পর্কে জড়িয়েছিল কদিনের জন্য, কিন্তু তার সত্ত্বেও সেখানে তো আরও বড় আঘাত পেয়েও সমস্তটা বুঝলো যে কারোর সাথে কথা বললে সেটা যে কোন জায়গায় গিয়ে আসতে পারে, কোন জায়গায় তার পরিণতি হতে পারে, সেটা দিয়ে তো খুব ভালো করে বুঝে গেল। আর ভালো সেটা বুঝেছে বলেই আজ কিন্তু সন্দীপ নিজের সাথে কারোর সম্পর্ক এখনও ইন্ট্রোডিউস করাচ্ছে না। তো যাই হোক, বাচ্চা আমাদের সোনা বাবা, তাকে তো মানে সে যেটা দেখবে, তার ভালো লাগবে, যেটা ওর মন সায় দেবে, ও সেটাই করবে। তো ওর মন থেকে কাউকে হয়তো মাম্মাম মনে হয়েছে, সেই জন্যই ও মাম্মাম বলে ডেকেছে। তো হ্যাঁ, আজকে বলেছি আপনাদেরকে যে দেখাবো যে আমাদের সোনা বাবার মাম্মামের এক ঝলক। তো এই একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখুন, তারপর আমি আসছি। তো এই দেখুন, যখন সন্দীপ বলছিল যে দেখো আমি কত অনেস্ট, আমার মতো অনেস্ট পাবে, আর সেই তারপরেই দেখলাম যে ভাত বাড়া হচ্ছে কার জন্য না, সোনা বাবার জন্য ভাত বাড়া হচ্ছে। তো আমরা এমনিতে জানি যে শিলাদেবী কিন্তু ভাত যখন বাড়ে তখন শিলাদেবী হাতে করে ভাত বাড়ে। তো এখন দেখলাম হাতায় করে একজন কেউ ভাত বাড়ছে, আর তার এই আঙুলটা আমার চোখে ধরা পড়লো। তো এটা একটা
মনে হচ্ছে কোনো অল্পবয়সী মেয়ের আঙুল, এটা শিলাদেবীর তো মনে হচ্ছে না। আর আঙুলটা দেখে ভালো করে বুঝলেন আঙুলের মধ্যে কিন্তু কোনো নেল এক্সটেনশন নেই, ঠিক আছে? তাহলে যারা বলছিলেন টিন 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 তাদের কি বলবো? হ্যাঁ, তবে এটা সত্যি কথা, আজকে হয়তো এই যে ওরাও ঘুরতে যাচ্ছে, ওরাও হয়তো সন্দীপরা যেখানে ঘুরতে যাবে সেখানে তারাও যাবে। এবার সেখানে গিয়ে যদি এই পুরো জিনিসটার মধ্যে যে মানে কুৎসিতপনাটা আছে, এই পুরো ওদের সম্পর্কটা হতেই পারে। কত মানুষের বলুন তো ইয়ে হয়, কি যেন বলে, ডিভোর্স হয় না? প্রচুর মানুষের হয়। এরকম নোংরামি কাদা ছোড়াছুড়ি কোথাও হয়? তো ওদের মধ্যে যদি কাদা ছোড়াছুড়িটা বন্ধ হয়ে যায় তাহলেও আমি বলবো যে অনেক বড়। দেখা গেল টিনরা যেখানে গেছে, সন্দীপরা যেখানে যাচ্ছে, টিনরাও সেখানে গেছে। কারণ দেখেছিলেন কিন্তু, আমরা কিন্তু শুনেছিলাম যে তারাপীঠে যাওয়ার প্রোগ্রামটা কিন্তু সবার আগে টিনরাই করেছিল, তারপর সেখান থেকে ওরা ওদের দোষেই যেতে পারেনি। আমি এখানে কাউকে দোষ, টিনরা যদি দেয় আমি মানবো না, ওরা ওদের দোষেই যেতে পারেনি। তো তারপর সন্দীপরা গিয়ে একবার ঘুরে আসলো। তো এর পরেও আবারও আমার মনে হয়, এখন মনে হচ্ছে যে পুজো দেওয়াটা খুব দরকার। হয়তো সে সময় গিয়ে যেটা চেয়েছিল সন্দীপ বা সন্দীপের মা, যেটা চেয়েছিল নিজেদের পরিবারের জন্য, যে সুখ শান্তি, যা যা কোনো মানত কিছু করেছিল, সেটা হয়তো তারা দেখছে যে হ্যাঁ আমরা পেয়ে গেছি। সেই জন্য মাকে একবার ধন্যবাদ জানাতে, তার কাছে পুজো দিতে, তার সামনে গিয়ে তাকে দর্শন করতে হয়তো আবার যাচ্ছে। এই সমস্তটাই অনুমান, বিশ্বাস করুন আমি সমস্ত অনুমান ভিত্তিক কথা বলছি, কোনো কিছু মানে খবর নিয়ে তারপর বলছি না। তো যাই হোক, তো বলেছিলাম দেখাবো, তো দেখিয়ে দিলাম আমাদের সোনা বাবার মাম্মামের আঙুল। বলেছিলাম একটা ঝলক দেখাবো, তো মুখ আমিও দেখিনি, তো আপনাদের কি করে দেখাবো? তো যেখানে হাতটা মনে হচ্ছে যে এটা, সেটাই দেখালাম। তো সোনা বাবার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে উঠেছে। আমার কাছে এর চেয়ে বড় আনন্দের বিষয় আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। অবশ্যই সন্দীপকে ভাই যখন মানি, আমি তো, আমাকে আজকেও একজন বলেছে যে কি ম্যাডাম লজ্জা করে না, এই যে এখন বলতে পারছেন না ভাইয়ের সম্পর্কে, ভাই যে এই যে চা খেয়ে বেড়াচ্ছে হ্যানা ত্যানা। তো আমি তাকে বলেছি যে আমি বলবো না, মানে অন্য ওর যারা খিলাফে ভিডিও করে তারা বলেনি, আমি তো থাম্বনেলে চিপকে দেখিয়ে দিয়েছি যে দুটো ভাড়ে চা খাচ্ছে। তার এখন যদি সন্দীপ কারোর সাথে কথা বলে, যদি কথা বলে, দুটো কথা বলে, যাই করে না কেন, তো সেখানে আমরা আপত্তি করার কে? ও কি সারা জীবন সাধু বেশ নিয়ে বসে থাকবে? আর করেছেটা কি, করছেটা কি? ওর তো বউ ছেড়ে চলে গেছে, ওকে 1 বছর হয়ে গেছে। তারপর ও যদি কারোর সাথে কথা বলে, ও যদি কোনো বন্ধু হয়, কেউ আপত্তি করার, আমরা কেউ মানে কিচ্ছু না, কেউ না সেটা নিয়ে আপত্তি করার। তো হতেই পারে, একদম ঠিক করেছে, আর এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এই জিনিসটা টিনের ক্ষেত্রেও বলছি, টিনও যদি যখন ছেড়ে চলে গেছিল, ও যেরকম খুল্লার লাইফটা করেছে সেরকম যদি না করে ও বাপের বাড়িতে টানা 6 মাস যদি সেপারেশনে থাকতো, কিচ্ছু দরকার ছিল না, ও মিউচুয়াল সেপারেশন পেয়ে যেত। কিন্তু টিন কি করেছে? টিন বেরিয়ে নোংরামি করেছে, কাদা ছড়াছড়ি করেছে। সেটা যদি না করে ও যদি চুপচাপ নিজের মতো নিজে কাজ করতো, আজকে আমি বলছি ও শ্মশান, মানে ওর যাকে পছন্দ, আমাদের তাকে না পছন্দ হতেই পারে, আমরা তো ঘর করব না, আমরা কি তার সাথে ঘর করব? ঘর করবে কে? টিন। তো টিনের যখন পছন্দ, আমাদের কি যায় আসে? ও করতে পারতো, কিন্তু ও কী করেছে? ফলস কেস, তারপর নিজের দোষটা সন্দীপের মায়ের ঘাড়ে চাপিয়ে এই সমস্ত কিছু করে ও জিনিসটাকে যত বেশি পেরেছে জটলা করেছে। এদিকে সন্দীপদের রাগ বেড়েছে, জেদ বেড়েছে, ওদিকে ওদেরও তাই হয়েছে, করে জিনিসটাকে জটলা পাকিয়েছে। যদি ভদ্রলোকের মতো ভদ্রভাবে থাকতো তাহলে দেখতেন আজ এও কিন্তু যাকে পছন্দ তাকে নিয়ে দিব্যি ঘুরে বেড়াতে পারতো, সবার সামনেই ঘুরে বেড়াতো। এবার লোকে এসে দুটো ব্যাড কমেন্ট করতো, ওর তাতে যায় আসতো না, ও তো টাকাই দেখে রেখেছে যে আমার টাকা আসছে তাই যথেষ্ট, কে আমায় কী বললো বয়ে গেছে। তো ঠিক আছে, তো কেমন লাগলো সোনা বাবার মাম্মামকে দেখে? সোনা বাবা দেখুন একটা জিনিস দেখুন, অবশ্যই যে আছে সে সোনা বাবাকে নিজের আপন করে নিয়েছে। এমনিতেই সোনা বাবা জানেন যে ও সবার সাথে দিয়ে, সবার সাথে শেয়ার করে খেতে ভালোবাসে। তো সেখানে বলছে আমাকে দিয়েছো, আমার মাম্মামকেও দাও, মাম্মামের জন্যও একটা দাও। তো বুঝতে পারছেন এই বিষয়টা? আমি কিন্তু খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি। তো যাই হোক, যেটাই হোক, যা হবে ভগবান, মানে যা হচ্ছে তাও ভালোর জন্য হচ্ছে, যা হয়ে গেছে তাও ভালোর জন্যই হয়ে গেছে, যা হবে পরবর্তীকালে সেটাও কিন্তু ভালোর জন্যই হবে। তো এটা আমার কথা নয়, এটা ভগবদ গীতায় রয়েছে। তো এই বলে সবার জন্য ভালো শুভ কামনা চেয়ে, সবার জন্য আশীর্বাদ চেয়ে, আর আমার
সবচেয়ে বড় কথা আমার দর্শকদের জন্য অনেক অনেক আশীর্বাদ চেয়ে আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।